তো আজকে আবার কোথায় চলে এলাম তা জানতে হলে সবাই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখো। সো হে ভিউয়ার্স, কেমন আছো সবাই? আমি আবার তোমাদের সকলকে স্বাগত জানাই আমার 30 ডেজ নন স্টপ ভিডিও আপলোডের ডে 10-এ। আর তোমরা তো জানো আমি এসেছি মামা বাড়িতে, তাই ঘোরার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি আর অভিদা স্কুটি নিয়ে। তো কোথায় আর ঘুরতে যাব, সবই তো ঘোরা, তাই ভাবলাম মামার গোডাউন থেকে ঘুরে আসি। তাই তাড়াতাড়ি চলে গেলাম মামার গোডাউনে। তারপর আর কি চলে এলাম ফাইনালি গোডাউনে। তো চলে একবার গোডাউনটা ঘুরে দেখি। তো মামাদের গোডাউন ছিল 4 লাইনের পাশে, প্রায় অনেকটা জায়গা নিয়েই। এই জায়গায় মূলত বড় মামা এবং মেজো মামা চারিদিক থেকে এই মালগুলি কালেক্ট করে এখানে নিয়ে আসে। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। তো মামাদের গোডাউনে রয়েছে প্রায় দুটো মেশিন, তাদের মধ্যে এটি হলো একটি এবং অপরটি হলো এই যেটা। এই মেশিনটা হচ্ছে অনেকটা হাইড্রোলিক প্রেসের মতন, এখানে শুধুমাত্র প্লাস্টিকের জিনিসপত্রগুলো একদম চাপিয়ে ছোট করা হয়ে থাকে। তো এখন তোমরা যে কার্টুন বা বোর্ডসের বক্সগুলো দেখছো সেগুলো হচ্ছে এক একটায় 50 কেজি ওজনের, আর মূলত এই মেশিনটা দিয়েই ওই কার্টুনের বক্সগুলো করা হয়েছে। তারপরে কিছুক্ষণ বসে বড় মামার সাথে গল্প করে নিলাম। তো আজকে গোডাউনে একটাও কর্মচারী ছিল না, কারণ তারা গিয়েছিল মেজো মামার সাথে অন্য একটি লরি নিয়ে মাল কালেক্ট করতে। আর এই লরিটি দিয়ে মাল আনা হয়েছিল সকালে, সেজন্য এই লরিটিকে মামা আবার নিজে জায়গায় রেখে দিচ্ছিল। তারপরে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম আবার সকলে মিলে মেলা দেখতে। আর দেখো এখানে বুনুক মামির কোলে খেলছে। তারপরে চলে এসেছিলাম হরিবাসরের মন্দিরে সকলে প্রণাম করতে। আর এর ঠিক পাশেই ছিল কালী ঠাকুরের মন্দির। তো এই ছিল আজকের ভিডিও, কেমন হয়েছে সবাই অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আবার সবাই লাইকও করে দিও। দেখা হচ্ছে তাহলে আবার পরের একটি নতুন ভিডিওতে, তত অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।